মগবাজার মৌচাক ফ্লাইওভার নির্মাণে ধীরগতির সঙ্গে এবার যোগ হয়েছে সুয়ারেজ লাইন সংস্কারের খোঁড়াখুড়ির দুর্ভোগ। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মালিবাগ চৌধুরীপাড়া সড়ক। পথচারী দুর্ভোগের পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে আশপাশের ব্যবসায়ীরা। এদিকে প্রকল্প বাস্তবায়নের পূর্ব অভিজ্ঞতা কাজে না লাগালে সমস্যা আরও প্রকট হবে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। মগবাজার মৌচাক ফ্লাইওভার 2013 প্রধানমন্ত্রী উদ্বোধনের মধ্য দিয়ে শুরু নির্মাণের কাজ। শেষ হওয়ার কথা ছিল 2015। এরপর সময় বেড়েছে 4 দফা, পাল্লা দিয়ে বেড়েছে দুর্ভোগ। এখনও চলছে এফডিসি, মগবাজার, মালিবাগ ও শান্তিনগর পয়েন্টের কাজ। একপাশে সড়কে চলছে যাওয়া ও আসা। একদিকে ফ্লাইওভার ব্রিজ, একদিকে আবার নিচের রাস্তার কাজ, একদিকে আবার সাইডের কাজ। আমরা সাধারণ মানুষ হাঁটাচলা করতে খুব রিস্ক হচ্ছে। এই পরিস্থিতি তো গাড়ি চালান যায় না, এই যে গাড়িগুড়ি নষ্ট হয়ে যায়, গাড়ির এই চাক্কা খুলে যায়। শুধু পথচারী দুর্ভোগ নয়, আর্থিক ক্ষতির মুখে নাজেহাল এসব এলাকার ব্যবসায়ীরা। মগবাজার মালিবাগ অংশেই দোকান রয়েছে প্রায় 1700, আর এদের অনেকেই ব্যবসা গুটিয়ে সরে গেছেন অন্য এলাকায়। পিছনে দেখতে পাচ্ছেন আমার এই পাশের দোকানদার, উনি এই দোকান বন্ধ করে চলে গেছে। কাস্টমার আসে না, পানি দেয় না, রাস্তাঘাটে বেচা কেনা কম, গাড়িগুড়ি চলে না। ফ্লাইওভারের পাশাপাশি ইউটিলিটি ও সুয়ারেজ লাইনে বিপিডিসি খোঁড়াখুঁড়ি শুরু করায় কাজ এগোচ্ছে না বলে দাবি প্রকল্প পরিচালকের। বাই দিস টাইম ডিপিডিসি আমাদের অনেক ক্ষতি করে ফেলছে। যে জায়গায় খুঁজি সে জায়গায় ইউটিলিটি আছে, লাইন আছে। আমার যখনই ডিস্টেন্স বেড়ে যাচ্ছে তখনই আমার কাজের ভলিউমও বেড়ে গেছে, কাজের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সময় বৃদ্ধি পেয়েছে। আর বিশেষজ্ঞরা বলছেন বিপিডিসি ও এলজিইডির মধ্যে সমন্বয়হীনতার কারণেই নাগরিকেরা হচ্ছেন ভোগান্তির শিকার। এই ফ্লাইওভারগুলি বানাতে গিয়ে অহেতুকভাবে ইউটিলিটি লাইনের সাথে সাংঘর্ষিক কন্ডিশন আসার ফলেই দেখা যাচ্ছে ইউটিলিটি লাইন সরানোটাই আরেকটা নতুন প্রজেক্ট হয়ে যাচ্ছে। আর দক্ষিণ ঢাকার মেয়র সাইদ খোকন দিলেন উন্নয়নের জন্য সাময়িক ভোগান্তির সহ্যর সেই চিরাচরিত পরামর্শ। ভোগান্তির যে সময়টা, মূল সময়টা কিন্তু ইতিমধ্যে পার হয়ে গেছে। আর কয়েকটা দিন রয়েছে কিংবা কয়েকটা মাস রয়েছে। একটু কষ্ট হচ্ছে, উন্নয়নের জন্য কিছু কষ্ট হচ্ছে। এই কষ্টের সুফল নগরবাসী পাবে। তবে আসার কথা হলো আগামী জুনের মধ্যেই ফ্লাইওভারের সব পয়েন্টের কাজ শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বনি আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।